নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি করে দেখাবো ঘরেতেই কীভাবে সহজে গুজিয়া বানিয়ে নেওয়া যায়। প্রত্যেক বছর তো আমরা জন্মাষ্টমীর দিনকে গোপালকে নানা রকম মিষ্টি করে খাওয়াই, তার মধ্যে এবারে যদি থাকে আপনার হাতে তৈরি গুজিয়া, তাহলে কতটা ভালো লাগবে বলুন তো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। এর জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা 100 গ্রাম মতো দুধ। দুধটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দুধটাকে একটু হালকা গরম করে নিতে হবে, ঠিক হাত ছোঁয়া মতো। একটু চেক করে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর 100 গ্রাম গুঁড়ো দুধকে আমি অল্প অল্প করে এর সঙ্গে মেশাতে থাকব। একবারে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এই অল্প অল্প করে গুঁড়ো দুধকে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই বন্ধুরা গ্যাসটাকে অফ করে রাখবেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, গ্যাস কিন্তু অন করা থাকলে জিনিসটা দলা পাকিয়ে যাবে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসটাকে অন করে বন্ধুরা অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে দিকটা ধরে যাবে আর দুধের একটা পোড়া গন্ধ ছেড়ে যাবে। তাই হাত কখনোই থামানো যাবে না। ঠিক দুধটা 50% মতো ঘন হয়ে আসবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতো খোয়া ক্ষী। এটাও কিন্তু আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। একবারে দিয়ে দিলে কিন্তু মেশানো যাবে না, সেটা অসুবিধা হয়ে যাবে আর ওটা ডেলা পেকে থাকবে। এইভাবে অল্প অল্প করে খোয়া ক্ষী দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি খোয়া ক্ষী দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর টেস্ট আসবে আর তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একবারের জন্য হাতটা থামাইনি। এই সময় কিন্তু যখনই আপনি গ্যাস অন করবেন তখনই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমি সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 3 চামচের মতো চিনি। এখানে বেশি চিনি দেবার প্রয়োজন হয় না, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তবে আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী কমিয়েও বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেবার পর বন্ধুরা এটা আবার একটু লিকুইড হয়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আর একটু বাড়িয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আবারও এইভাবে ক্ষীর মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে লেগে যাচ্ছে। বুঝবেন কি করে এটা রেডি হয়ে গেছে? দেখবেন বন্ধুরা কড়াই গায়ে এভাবে লেগে যাচ্ছে, তবে এটা কিন্তু লোহার করার চেষ্টা করবেন। আমার এখানে লোহার কড়া ছিল না ঠাকুরে, আমি স্টিলের কড়াই করেছি, যার জন্য কিন্তু এটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সহজে কড়ার গা থেকে এটা উঠে আসবে। আর একটু নেড়ে নেড়ে ঠিক শক্ত করে নিতে হবে। যখন দেখবেন খুন্তিটা ঠিক নাড়া যাচ্ছে না, একবারে শক্ত হয়ে গেছে, তখনই দেখবেন জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রটাকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সেই পাত্রের মধ্যে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার হাতেতে একটু ঘি মাখিয়ে নিলাম। কড়া থেকে নামিয়ে কিন্তু একবারে হাত দিতে যাবেন না, এটাকে 2 মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এইভাবে ছোট্ট ছোট্ট করে লেচির মতো ওখান থেকে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে যদি লেচি বার করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেক কটা গুজিয়াই একই রকম দেখতে হবে আর একই শেপের হবে। এইভাবে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিতে হবে।
এতে করে কাজটা সুবিধেও হবে আর সমস্ত গুজিয়া কিন্তু দেখতে একই রকম হবে। এবার বন্ধুরা একটা করে লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে সরু করে পাকিয়ে নিতে হবে, ঠিক যেন আমরা যেমন সলতে পাকাই। তারপর দু ধারটাকে নিয়ে এইভাবে মুড়ে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে আমাদের গুজিয়াকে। এইভাবে একটা একটা করে গুজিয়া রেডি করে নিতে হবে। তাহলেই বুঝুন বন্ধুরা কত সহজেই ঘরেতেই বানিয়ে নিতে পারেন এত সুন্দর গুজিয়া। তাহলে বন্ধুরা এবারে যদি এইরকম একটা সুন্দর গুজিয়া আমরা নিজেরা হাতে তৈরি করে আমাদের গোপুসোনাকে দিতে পারি তাহলে কতটা খুশি হয়ে যাবে আমাদের মন। চলুন তাহলে এবছরে কিন্তু এই গুজিয়া দিয়ে আমাদের ঠাকুরের প্রসাদ তৈরি করে নেওয়া যাক। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর কতটা ভালো লেগেছে আপনাদের। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমার এখানে কোশ্চেন রইল, আমি এখানে কত গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। যদি বন্ধুরা কোশ্চেনের উত্তর দিতে চান অবশ্যই কিন্তু নাম ঠিকানা সমেত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ তবে আসি বন্ধুরা, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।